আরামবাগে উচ্ছেদ আতঙ্ক, প্রশ্নের মুখে পুনর্বাসনের বিষয়। গতকাল আরামবাগ মহকুমা শাসকের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়েছে যে 118 নম্বর দাগের জমির উপর থাকা সমস্ত বেআইনি দখল সরিয়ে নিতে হবে, অন্যথায় আগামী 13 জুন থেকে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘোষণার পর থেকে আরামবাগ হকার্স কর্নার ও সংলগ্ন এলাকার বহু ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ ঘোষণা এত দ্বারা আরামবাগ মৌজার 118 দাগের উপর অবস্থিত সরকারি জমিতে চিহ্নিত অবৈধ বসবাসকারীগণকে তাদের অবৈধ নির্মাণ 13 জুন শনিবারের মধ্যে মাননীয় মহকুমা শাসকের নির্দেশ অনুসারে ভেঙে নেবার নির্দেশ রইল। অন্যথায় 13 জুন শনিবারের পর উক্ত অবৈধ নির্মাণ প্রশাসনের তরফে ভেঙে দেওয়ার হইবে। ব্যবসায়ীদের একাংশের দাবি, 118 নম্বর দাগের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে তারা অবগত নন। তাদের অভিযোগ, পুরসভার পক্ষ থেকেও ব্যক্তিগতভাবে কোনো নোটিশ এখনও হাতে পৌঁছয়নি, ফলে উচ্ছেদের সম্ভাবনার খবর তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। আইনের শাসন বজায় রাখা প্রশাসনের দায়িত্ব, তবে একই সঙ্গে মনে রাখতে হবে একটা ছোট দোকানের সঙ্গে জড়িয়ে থাকে একটা পরিবারের জীবিকা। অনেক ক্ষেত্রে একটা দোকানের আয়ের উপর নির্ভর করেন 5 থেকে 10 জন সদস্য। আমাদের আবেদন, যদি কোনো উচ্ছেদ অভিযান পরিচালিত হয় তাহলে ক্ষতিগ্রস্ত প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ী হকারদের জন্য মানবিক ও বাস্তবসম্মত পুনর্বাসনের ব্যবস্থাও নিশ্চিত করা হোক। উন্নয়ন এবং আইনের প্রয়োগ যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন মানুষের জীবিকা মর্যাদা রক্ষার দায়বদ্ধতা। সমাজ তখনই এগিয়ে যায় যখন আইন এবং মানবিকতা পাশাপাশি পথ চলে। আপনার 160 থেকে 180টার ভিতরে উপর নাম সবাই একই আতঙ্কিত আছে। আর ওদের একটা জিনিস সিস্টেম আছে, দিনের বেলায় ভাঙে না, সব রাত্রেবেলায় ভাঙে। এটা আরো ভয়, মানে আপনারা মাল ছড়াবারও সময় পাবেন না, কিন্তু তার জন্য তো প্রশাসনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে 13 তারিখ একটা কালকে 11 তারিখ 118 নম্বর। তো এখন কি করবেন, কি ভাবছেন? এখন আতঙ্কিত হয়ে আছি, ভাবার তো কিছু নয়, আতঙ্কিত হয়ে আছি। আপনারা যে ব্যবসাদার আছেন, যারা যেসব হকার ভাইরা আছেন এই হকার মার্কেটে, আপনারা নিজেরাই গেছেন পৌরসভাকে একজনকে ফোন করেছিলাম, সে বললো আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানি, তারাও কিছু জানে না। তার মানে একটা 18 নম্বরটা সেটা অনেকেই জানে না, মানে ধোঁয়াশায় আছেন আপনারা যে 118 কোনটা সেটা আপনারা নিজের। আপনাদেরকে কি কোনো আধিকারিকভাবে কোনো রকম নোটিশ কিংবা মৌখিকভাবে বলা হয়েছে? কিছু বলা হয়নি, শুধু মাইকটা শোনা হয়েছে, শুধু এইটুকু। আপনাদের তো অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন তো আছে, তাদের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে? কি নাম আপনার? শেখ কালাম। হকার উচ্ছেদের মতো ঘটনা ঘটছে, বারবার একটা কথা উঠেছে, বিকল্প একটা ব্যবস্থা তাদের জন্য করা। এই সরকার কি তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থার কথা ভাবছে? আর ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন, মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি এবং এমএলএরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আমরা মানবিক, যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়া বরুজে আপনি যা খুশি করবেন। এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। অতএব আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। গতকাল মহকুমা শাসকের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যেটাতে বলা হয়েছে পরিষ্কারভাবে যে 118 নম্বর দাগের ওপর অবৈধভাবে নির্মাণ সমস্ত বিল্ডিং কিংবা দোকান সরিয়ে নিতে হবে, নাহলে ভেঙে দেওয়া হবে। যদি ভেঙে দেওয়া হয় কি করবেন? আমি আর কি করব, পথে বসতে হবে আমাদেরকে। আমরা তো জুতো সেলাই করে খাই, এছাড়া তো আমাদের কোনো পথ নেই। তো সরকারকে যদি কিছু বলতে হয় কি বলবেন? একটা পুনর্বাসনে যদি ব্যবস্থা করে দেন বা করে দেয়, খুব উপকার হয় মানুষের। এই বিল্ডিংয়ে মানুষেরই উপকার হয়। এই বিল্ডিংটা প্রায়
14-15 বছর। 15 বছর ধরে আপনি এখানে ব্যবসা করছেন, তাই তো? আপনার পরিবারে কতজন মানুষ আছে? আমার পরিবারে আছে 10 জন। 10 জনে এখান থেকে সংসার চলে? এই জুতো সেলাই করে আমার সংসার চলে। আপনি কি ঘরের একমাত্র উপার্জনকারী? আমি ঘরের একমাত্র উপার্জন। যদি ভেঙে যায় কতটা আতঙ্ক লাগছে? বিভৎস আতঙ্ক লাগে, এই যে মাইকিং করা হয়েছে, গতকাল যে মাইকিং করা হয়েছে, এই মাইকিংটা শোনার পর কতটা আতঙ্ক রয়েছে? প্রচুর আতঙ্কের মধ্যেই আছে। আমি কেন, সবাই আতঙ্কের মধ্যেই আছে। যারা খেতে খায় তারা প্রতিটা মানুষই আতঙ্কের মধ্যে। কি নাম আপনার? আমার নাম গণেশ দাস, বাড়ি? বাড়ি আরামবাগ 6 নম্বর ওয়ার্ড, সারদাপল্লী। আপনি একটু আমাদের দর্শককে বলেন কবে তৈরি হয়েছিল, কিভাবে? 44 লক্ষ টাকা নিয়ে আজ থেকে 15-20 বছর আগে 44 লক্ষ টাকা স্যালামি নিয়ে এই বিল্ডিংটা ভাড়া দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত প্রতি মাসে ভাড়া নেয় এবং আমি যতদূর জানি, এবং ভাড়া যদি না দেওয়া হয় তাহলে পৌরসভা থেকে যে অনারের কাছে চিঠি আসে ভাড়া পরিশোধ করার জন্য। এখন পৌরসভার এই বিল্ডিংগুলো, বিভিন্ন বিল্ডিং থেকে এদের বছরের পর বছর হচ্ছে ইনকাম, এবং এই গরিব মানুষগুলো কেউ 10 বছর, কেউ 15 বছর ফুটপাতের উজ্জ্বল ঝড়ে মাথা ঘাম পায়ে ফেলে ইনকাম করে একখানা থাকার রুম পেয়েছে। সিপিআইএম এর নেতা গোপাল কোচ মহাশয়, তিনি চেয়ারম্যান থাকাকালীন এই বিল্ডিংটা তৈরি হয়েছিল। হ্যাঁ, একটা উদ্দেশ্য ছিল হকার্সদের একটা স্থায়ী পুনর্বাসন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে নতুন সরকার আসার পর মানে উচ্ছেদের রাজনীতিটাকে কি বলে অগ্রাধিকার দিচ্ছে। এই ব্যাপারটা কিভাবে দেখছেন আপনি? প্রশাসনের তো এমনিতেই একটা সিদ্ধান্ত ছিল যে পুনর্বাসন না দিয়ে কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না। এখন যারা, এরা তো হকার নয়, এরা তো এখন মালিক হয়ে গেছে বিল্ডিং এর। পৌরসভাকে বহু লক্ষ 43 লক্ষ টাকা, আমার কাছে যতদূর খবর আছে বা যা রিপোর্ট আমার কাছে, যা ডকুমেন্টস আছে, সেটা 43 লক্ষ টাকা পৌরসভায় এই বিল্ডিংটা সালামি নিয়েছে। সালামি নিয়ে হকারদের টাকায় বিল্ডিংটা হয়েছে। কতগুলো বিল্ডিং আছে এটার মধ্যে? অ্যাপ্রক্সিমেট একটা বলতে পারবো না। বলছি একটা বিষয়, এই যে বিল্ডিংটা, আপনার মতে এই বিল্ডিংটা পিডব্লিউডি জায়গা না পৌরসভার নিজস্ব জায়গা? না, বিল্ডিংটা এইখানটা যা জায়গা আছে সবই জেলা পরিষদের জায়গা ছিল। পরবর্তীকালে পিডব্লিউডি যদি অ্যাকুইজিশন করে থাকে, পিডব্লিউডির জায়গা, তো সেই জায়গায় পৌরসভা অবৈধ নির্মাণ কিনা, তা তো সাধারণ মানুষ হকার, আমরা ফুটপাতে হকারি করে খাই। কার জায়গা? বিল্ডিং করছে পৌরসভা, ট্যাক্স নিচ্ছে পৌরসভা, লাইসেন্স নিচ্ছে পৌরসভা, বিল্ডিং এর সালামি নিয়েছে, প্রতি মাসে রেন্ট নিচ্ছে, তাহলে সেটা জবাব দেবে পৌরসভা। আপনারা এটা আমাদের সহযোগিতা করুন, যারা দীর্ঘদিন ধরে আছে। এক সময় তো বহু মাথার ঘাম পায়ে ফেলে আন্দোলন করে পূর্তমন্ত্রী হেমন্ত বসু তখন ছিলেন, নেই, হেমন্ত বসু অর্ডার দিয়েছিল বিদ্যাসাগর হকার্স কর্নারটা করার জন্য। এইটা যা দেখছেন, এই যে কি এটা বিজয়বোধক সুপার মার্কেট, এটা তো হকার্স ইউনিয়ন দখল করে পৌরসভাকে দিয়েছে। আজ পৌরসভা কোটি কোটি টাকা রায় তারিখে নিয়েছে, কোটি কোটি টাকা সালামি দিয়ে আজকে তারা মাসের পর মাস মুনাফা অর্জন করছে, এবং তাদের মনোপলি লক্ষ্যে সব বাস স্ট্যান্ডের ডাক, পায়খানার ডাক এইসব দিয়েছে। হ্যাঁ, তাদের মনোপলি, তাদের ইচ্ছা মতো যে যখন এসেছে। এটা কিন্তু আমাদের পূর্বতন যে চেয়ারম্যান ছিলেন গোপালগঞ্জ মহাশয়, তিনি কিন্তু এরকম কখনো করেন। এই অ্যানাউন্সমেন্টের পর আপনারা কি কতটা আতঙ্কে আছেন? অ্যানাউন্সমেন্টটা নয়, একটা বিল্ডিং হোল্ডার, আমি যতদূর জানি, একটা সাধারণ হকার, সে 5 বছরই বসুক, 10 বছরই বসুক, এরা তো হকার নয়, এরা এখন ওনার। আজকে সেই ওনারকে নোটিশ না করে কারা ভাড়া নিচ্ছে কৈফিয়ত দিতে পৌরসভা দেবে। পৌরসভা সালামি নিয়েছে, পৌরসভা রেন্ট নিচ্ছে, পৌরসভা ট্রেড লাইসেন্স দিচ্ছে, কে নেবে? কে দেবে এর কৈফিয়ত? আপনারা সাংবাদিক, আপনারা এটা
সরজমিনে তদন্ত করে যথাযথ ব্যবস্থা এবং এই লোকগুলো যারা 15 বছর 20 বছর ধরে সরকারিভাবে থেকে সরকারকে পয়সা দিয়ে, এটা তো বিনা পয়সায় কেউ নেই। তাহলে এই বিল্ডিংটা একটা লোক যদি একটা বাড়িতে রেন্টে থাকে ভাড়া, সে এককালীন 10 বছর এই 10 মাস বা 11 মাস এগ্রিমেন্ট করলে তার আগে 11 মাসের আগে উচ্ছেদ হয়। এদের কাছে সব এগ্রিমেন্ট পেপার আছে, এদের প্রত্যেকের কাছে পৌরসভার এগ্রিমেন্ট পেপার আছে। কাশিরাম দাস, বাড়ি আমার 6 নম্বর ওয়ার্ড। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।